ভোটের রেজাল্ট বেরিয়েছে, 1 মাস সবেমাত্র পূরণ হয়েছে, আর তারই মাঝে যে ছবি উঠে আসছে, তৃণমূল কংগ্রেস কার্যত ধ্বংসের মুখে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ডগায় ধ্বংস হয়ে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগে যে ছবি আমরা দেখেছিলাম বিধানসভায়, যেখানে বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেও একটা বড় অংশ তারা সরে এসেছিলেন। একই ছবি ধরা পড়ছে দিল্লিতেও। দিল্লিতে যখন ইন্ডিয়া জোটের বৈঠকে দিদি আর অভিষেক, ঠিক তখনই দিল্লির এক গোপন আস্তানায় তৃণমূলের প্রায় 20 জন সাংসদ এক গোপন বৈঠকে বসেছিলেন। অঙ্কটা শুনলে চমকে যাবেন। লোকসভার 28 জনের মধ্যে 20 জন সাংসদ বিদ্রোহের জন্য তৈরি, আর রাজ্যসভার 13 জনের মধ্যে 9 জন বিদ্রোহী। ওই গোপন বৈঠকে এক মহিলা সাংসদ ছবি তুলে বলেন সেটা নাকি শাহাজিকে পাঠাতে হবে। ইতিমধ্যেই সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়েছেন। গণ ইস্তফার প্রস্তুতিও নাকি চলছে। তৃণমূল কংগ্রেসের পতন কি একেবারে অনিবার্য হয়ে পড়লো? আমাদের নেতৃত্বের যারা সর্বোচ্চ স্তরে রয়েছে তাদের কেউ 70, কেউ 72, কেউ 75, কেউ 77, কেউ 78, কেউ 80, আর সবই তো ন্যাশনাল দেখছি, কেউ তো রিজিওনাল নেই, কেউ লোকালও নেই। চারিদিকে শুধু ন্যাশনাল লিডারদের ছড়াছড়ি। ন্যাশনাল স্পোক্স পার্সন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, ন্যাশনাল জয়েন্ট সেক্রেটারি, সব ন্যাশনাল লিডার। এই ন্যাশনাল লিডারদের আগে কার কত সম্পত্তি আছে এগুলো দেখা দরকার। लोगों के साथ, एमपी लोगों के साथ हम लोगों का बात हुआ है, मेरा बात हुआ है कल। तो पार्लियामेंट्री पार्टी का मेंबर है सब लोग। तो पार्लियामेंट्री पार्टी का मेंबर 10, 15, 16, 17, 18 लोग अगर एक साथ बैठना चाहते हैं, इसमें तो कोई दिक्कत नहीं है। জানি না, তাদের সাংসদরা তো আছেন, আর তৃণমূলের নামে থাকবেন কি অন্যভাবে থাকবেন। যেমন পশ্চিমবাংলায় অপারেশন হয়ে গেল, আমার মনে হয় ওখানেও তো আজই অপারেশন হয়ে যাবে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানান, আর দেখতে থাকুন রাষ্ট্রিক্স। আর মনে করিয়ে দিয়ে, আজ সন্ধে 7টায় আমরা আসছি তৃণমূলের শেষের শুরুর এই গল্প নিয়ে। সঙ্গে থাকবেন।